এই সাবেদ মুরানি রহমাতুল্লাহ আলাইহি 50 বছর রাত্রে বেলায় নফল ইবাদত করতেন। কত বছর? 50 বছর নফল ইবাদত করতেন। এই 50 বছর যখন নফল ইবাদত তেলাওয়াত নফল ইবাদত যখন করতে লাগলেন আর সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আল্লাহ যদি কবরের ভিতরে নামাজ পড়ার জন্য তৌফিক দান করো সবাইকে, যারা মুত্তাকিন সালেহিন, আল্লাহ তার মধ্যে এই গুনাহগারকে রাখো। দুনিয়ার জমিন থেকে সাবেত রহমাতুল্লাহ আলাইহি এইবার কিছুদিন পর ইন্তেকাল হয়ে গেল। কিছুদিন পর ইন্তেকাল হয়ে যাওয়ার পর বন্ধু এইবার সবাই সুন্দর করে সাবান দিয়ে যখন গোসল করাইলেন, মশারি টানাইলেন, গোসল করাইলেন, দাফন কাফন শেষ করে দিলেন, জানাজার শেষ করে দিলেন। এইবার কবরের ভিতরে রাখবে। এইবার কবরের ভিতরে রাখার পর ওই সময় একজন আল্লাহর ওলি উপস্থিত ছিলেন, তার নাম ছিলেন আবু সিনান রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। বন্ধু ওই সাবেদ রহমাতুল্লাহ আলাইহি যখন কবরের ভিতরে যখন নামানো হলো, একটা ইটের টুকরা, একটা ইটের খণ্ড এইবার কবরের ভিতরে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বন্ধু আবু সিনান রহমাতুল্লাহ এবার চিন্তা ভাবনা করতেছেন, শুধু তাই দেখলাম না, সাবেদ রহমাতুল্লাহ আলাইহি কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। সাবেদ রহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। এইবার সাথে ঘটনা বুঝলাম না, কয় ঠিক আছে দাফন কাফন করে শেষ করে দাও। শেষ করিয়া এইবার মেয়ের কাছে চলে গেল বাড়িতে। এইবার পরামর্শ করলো তার মেয়ের সাথে দেখা করবা বাড়িতে। মেয়ের সাথে দেখা করার পর বন্ধু এইবার প্রশ্ন করা হলো, তোমার আব্বাকে আমরা দাফন করার জন্য কবরের ভিতরে নামাইলাম। কবরের ভিতরে নামানোর সঙ্গে সঙ্গে একটা ইটের খণ্ড পড়ে গেল। আবার দেখলাম দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। বন্ধু তাহার মেয়ে প্রশ্ন জবাবটা দিলেন, ও সাথী ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আমার আব্বা রাত্রিবেলা নফল ইবাদত বেশি করতেন, নফল ইবাদত গুলা বেশি করতেন, আর সকালবেলায় দোয়া করতেন, আল্লাহ তুমি যদি কবরের ভিতরে কাউকে নামাজের পড়ার তৌফিক দান করো, তার মধ্যে সাবেতকে রেখো। সুবহানাল্লাহ। ও সাথী বন্ধুগণ, আমার আব্বা 50 বছর নফল ইবাদত করতেন সারা রাত্রে, আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। ওই দোয়া মনে হয় কবুল হয়ে আছে। সুবহানাল্লাহ। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে জন্মদিনায় প্রেমের নবী যেই দেশে ঘুমায়, প্রেমের নবী যেই দেশে ঘুমায়। আল্লাহ 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 আল্লাহ। জোরে আল্লাহ 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 আল্লাহ। দেখলে সাবি পাগল হবি, দেখলে সাবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, প্রেমের মানুষ যেই দেশে ঘুমায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখলে সাবি পাগল হবি, দেখলে বলেন, দেখলে সাবি পাগল হবি, কাঁদিবি বসে নিরালায়, প্রেমের নবী যেই দেশে ঘুমায়, হায় দয়াল নবী যেই দেশে ঘুমায়। আল্লাহ আল্লাহ
আল্লাহ কিয়ামতের ময়দান যখন অবস্থান করবেন, বান্দা বান্দীদেরকে ডাকবে, বান্দা রে বান্দা, দুনিয়ার জমিকে তোমাকে আমি ছেড়ে দিয়েছিলাম, আমি তোকে ইবাদত করার জন্য ছেড়ে দিয়েছিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিয়ামতের হাসর ময়দান আমি উপস্থিত করেছি, বান্দারে তোর দুনিয়ার জমিন থেকে আমি এই হাসরের ময়দানে উঠাইলাম, এত সুন্দর করে আয়োজন করলাম, এত সুন্দর করে স্টেজ সাজাইলাম, এত সুন্দর করে আয়োজন করলাম, তোমরা কাতারে কাতারে দাঁড়িয়ে যাও। আমি আল্লাহ তোমাদেরকে যখন কাতারে কাতারে যখন দাঁড়ানোর জন্য বলবো, আমি আল্লাহ পাক রব্বে কারীম একজন একজন করে ডাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে হিন্দু দাঁড়াবে, খ্রিস্টান দাঁড়াবে, বৌদ্ধ দাঁড়াবে, ইহুদি দাঁড়াবে, মুসলমান দাঁড়াবে। কেতাবে প্রমাণ করে এই পৃথিবীর জমিনে 150 জাতীয় মানুষ আছে। এই 150 জাতি মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বে কারীম কিয়ামতের ময়দানে যখন ধরবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছি তোমাদের জন্য আমি 7টা জাহান্নাম রেখে দিয়েছি, তোমাদের জন্য আমি 8টা জান্নাত রেখে দিয়েছি। বন্ধু, এই কিয়ামতের ময়দানে কাদের জন্য 8টা জান্নাত হবে, কাদের জন্য 7টা জাহান্নাম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই কথাটাও কিন্তু কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বে কারীম এই পৃথিবী সৃষ্টি করার শুরু থেকে নিয়ে হাজারো অসংখ্য অগণিত ফেরেশতা কিন্তু তৈয়ার করেছে আমার আপনার খিদমত করার জন্য কিন্তু তৈয়ার করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বে কারীম কিন্তু আমার জন্য আপনার জন্য কিয়ামতের ময়দানে এই ফেরেশতাদের কিন্তু বিষ্টন করে রাখবে, এই ফেরেশতাদের কিন্তু লেনদেন করবে। আল্লাহু আকবার! এই ফেরেশতাদের যখন লেনদেন করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাকা হবে, বন্ধু ঘটনাটা বুঝিয়ে নেবেন, সময় সংকীর্ণ, মাঝখান থেকে আলোচনাটা আমি শেষ করে দেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা উপস্থিত করবে, আমার আল্লাহ পাক রব্বে কারীম 30,000 পঞ্চিরাত উপস্থিত করবেন, আমার আল্লাহ পাক রব্বে কারীম 7টা জাহান্নাম উপস্থিত করে রেখে দিয়েছে, 8টা জান্নাত উপস্থিত করে দিয়েছে। আমার আল্লাহ একজন একজন করে যখন ডাকবে, একজন একজন করে ডাকবে, একজন একজন করে ডাকবে, হিন্দুদেরকে ডাকা হবে, হিসাব দিয়ে যাও। বন্ধু, ওই হিন্দুদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা দুনিয়ার জমিনে কার ইবাদত করছো? বলা হবে আমরা ইবাদত করছি মাটির পুতুলের। বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কারীম এখানে অসংখ্য অগণিত কথা রেখে দিয়েছেন, আমি তার মধ্যে যাব না। আল্লাহ পাক রব্বে কারীম তাদেরকে ডাক দেয়, বলবে তোমরা সরাসরি জাহান্নামের ভিতরে যাও। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদিদেরকে ডাকা হবে। বন্ধুগণ, এদেরকে ডাকার পরে এক কথায় পাড়িতে দিলাম, এই সমস্ত মানুষগুলা জাহান্নামের ভিতরে চলে যাবে, আল্লাহ পাক রব্বে কারীম মুসলমানদেরকে ডাক দেবে, এই মুসলমানরা তোমরা এই দিকে চলে আসো, মুসলমানরা আসবে, মুসলমানদেরকে জিজ্ঞাসা করা হবে, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তোমরা তো দুনিয়ার জমিনে কার ইবাদত করছো? হিসাব দিয়ে যাও। আমার বান্দা বান্দিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা বলবে, আমরা এমন একজন ব্যক্তির ইবাদত করেছি, জীবনে কোনোদিন দেখি নাই, শুধু ইবাদত করে আসছে। আল্লাহু আকবার! জোরে বলো লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার! আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা ডাক দিবে, মিজানের পাল্লা চোখ হয়ে গেল, পুলসিরাতে আমরা সেজদা দিলাম, মিজানের পাল্লা সেজদা দিলাম। এইবার জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে যাবে, জাহান্নামীরা জান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আমার আল্লাহ পাক রব্বে কারীম জান্নাত এবং জাহান্নাম দুটোকে এক লগে রাখবেন, পাশাপাশি রাখার পর আমার আল্লাহ পাক রব্বে কারীমের
জাহান্নামের ওই বান্দা বান্দিরা যেসব জাহান্নামের ভিতরে মুসলমানরা পড়ে যাবে আর কিছু মানুষ ইল্লা সুনাবাল আবিন এদেরকে বিনা হিসেবে আল্লাহ পাক রব্বিক কারীম জান্নাতের ভিতরে ঢুকবে সুবহানাল্লাহ পড়েন বন্ধু আমার আল্লাহ পাক রব্বিক কারীম ওই জাহান্নামী ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিরা কথা উত্থাপন করবে কথা কাটাকাটি করবে কথা এইবার লেনদেন করবে সুবহানাল্লাহ বলুন আল্লাহু আকবার বলুন খারাপ লাগতাছে বাবা ও মা ও বাবারা ভাইরা বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন আসলে সংকীর্ণ কথা না কিন্তু আলোচনা দীর্ঘ করা যায় না আমি আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য বলতেছি আপনারা অনেক কিছু জানেন ভালো করেই জানি বাবা আমার আল্লাহ পাক রব্বিক কারীম এইবার যখন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ঢুকানো হবে এইবার বন্ধু কত মানুষ দুনিয়ার জমিনে নামাজ পড়ছে কিন্তু নামাজ কবুল হয় নাই কত মানুষ দান খয়রাত করছে দান খয়রাত কিন্তু কবুল হয় নাই কত মানুষ গুনাহ কিয়ামতের ময়দানে তারাকে জাহান্নামের ভিতরে ঢুকবে আমার আল্লাহ পাক রব্বিক কারীম এইবার জান্নাতি ব্যক্তিরা এবং জাহান্নামী ব্যক্তিরা এবার কথা উত্থাপন করবে কথা বলবে ও আমার ভাই ও বাবা ও আমার বোন তুমি কেন জাহান্নামের ভিতরে ঢুকছো তুমি কেন জাহান্নামের ভিতরে ঢুকছো এইবার ওই বান্দা বান্দিরা এইবার চারটা জিনিস বর্ণনা করবে কয়টা এইবার চারটা জিনিস বর্ণনা করবে বন্ধু ওই চারটা জিনিসের মধ্যে একটা জিনিস বলে আপনাদের সামনে থেকে বিদায় নিব শুনবেননি আল্লাহ পাক রব্বিক কারীম আল্লাহ পাক রব্বিক কারীম যখন ওই জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিল জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিল এইবার কথা যখন চুক্তি করবে একটা কথা বলে শেষ দিব ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিল এইবার জাহান্নামীরা বলবে জান্নাতীদেরকে বলবে আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না কি ছিলাম না আমরা নামাজ পড়তাম না ভাইরা আপনাদের এখানে কত মানুষ দোকানপাটে বসে থাকে আজান হয় মসজিদে যায় না আজান হয় না কত দোয়ার লাগে আরে ভাগ্য তো আমরা আল্লাহ ইচ্ছা করলে আপনাকে হিন্দুর ঘরে পাঠিয়ে দিতে পারতো না খ্রিস্টান ঘরে পাঠিয়ে দিতে পারতো না ইহুদির ঘরে পাঠিয়ে দিতে পারতো না পারতো কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে নামাজে যাবেন আল্লাহ যদি তৌফিক দান করে নামাজে যাবেন সর্বপ্রথম তৌফিক দান করে শুকরিয়া আদায় করেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে সুবহানাল্লাহ বলেন সর্বপ্রথম শুকরিয়া আদায় করেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছেন জিজ্ঞাসা করি ভাই চলেন নামাজে চলেন টিভি দেখতেছেন খেলাধুলা করতেছেন এই করতেছেন সেই করতেছেন কাপড় পাক নাই কে আর আপনি তো না পাক মারা গেলে এবার আপনি জাহান্নামের ভিতরে চলে যাবেন নাউজুবিল্লাহ না পাক কাপড় নিয়ে না পাক শরীর নিয়ে যদি আপনি মারা যান কি উপায় হবে বুঝেন না সাধারণত যদি কর্মচারী যদি মালিকের কাছে একটু ভুল করে 10 টাকা বেতন কাইটা দেয় 20 টাকা বেতন কাইটা দেয় 1 মিনিটের বেতন কাইটা দেয় হাজিরার মধ্যে যদি একটু ব্যতিক্রম হয়ে যায় 5 সেকেন্ডের সময় কাইটা দেয় 1 মিনিটের সময় কাইটা দেয় আর আপনি কত সময়কে অপচয় করতেছেন মানে জীবনটা কত কিভাবে যে আপনার চলে যাচ্ছে আপনি কি টের পাচ্ছেন আপনি তো মনে করতেছেন মেয়ে বিয়ে দিকে দেন ওই পোলা বিয়া করে আনবে নামাজ পড়ব বিভিন্ন ধরনের কথা বলেন আপনারা নামাজ আসবেন মসজিদে যাবেন মসজিদে যা নামাজ পড়লে কত গুণ সওয়াব বৃদ্ধি এটা আপনারাও জানেন না 25 গুণ সওয়াব বৃদ্ধি কোন কোন কিতাবের মধ্যে 27 গুণ যদি জামাতের সাথে নামাজ আদায় করতে পারেন আল্লাহ তাআলা আমাদের জামাতের সাথে নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুন বলেন আমিন কিভাবে জীবনটা চলে গেছে অতিবাহিত হচ্ছে
দেখেন আল্লাহ পাক রব্বি কারীম কোরআনে কারীমের মধ্যে বলেন إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت আয়াতের মধ্যে বলেন আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখখারাত আপনি সামনে পিছনে কি করছেন সব দেখতে পারেন কি স্থিরে আসছেন পিছনে সব বুঝবেন ওই দিন যদি বলেন হাজারো কান্না করেন কোনো লাভ হবে না ও তোমার জলে জৈবন উড়ায়া যাইবে জৈবনে লাগবে ভাটি ওই যে ডাক দিছে তোমায় কবরের বাড়ি ঠিক আছে না যত সময় যাচ্ছে কবর ডাকছে আজরাইল ডাকছে আসো আমি মাটি আমি আজরাইল সংবাদ দিয়ে যাচ্ছি প্রতিদিন আজরাইল সংবাদ দিয়ে যায় প্রতিদিন মানুষদেরকে কবর ডাকে আসো যদি আমলের ফলাফল যদি খারাপ হয়ে যায় আপনার কি আছে ওখানে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই ও তোমার জলে জৈবন ফুরায়া যাইবে জৈবনে লাগবে ভাটি ওই যে ডাক দিচ্ছে তোমায় কবরের বাড়ি ওই যে ডাক দিচ্ছে তোমায় কবরের বাড়ি সুন্দর গে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা আল্লাহু আকবার সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা ওরে কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকে দিচ্ছে তোমায় কবরের বাড়ি ওই যে ডাকে দিচ্ছে তোমায় কবরের বাড়ি ও তোমার জলে জৈবন উড়ায়া যাইবে জৈবনে লাগবে ভাটি ওই যে ডাকে দিচ্ছে তোমায় কবরের বাড়ি ওই যে ডাকে দিচ্ছে তোমায় কবরের বাড়ি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারই চার পাশে বসে করিবে কন্ধন ঠিক আছে না ভাইরা কথা বলেন ঠিক আছে না খবর পেয়ে হাসবে আত্মীয় স্বজন তোমারই চার পাশে বসে করিবে কান্দন ওরে মনের মতো সাজায়া দেবে মনের মতো সাজায়া দেবে কি সুন্দর পরিপাটি ওই যে ডাকে দিচ্ছে তোমায় কবরের বাড়ি ও তোমার জলে জৈবন ফুরায়া যাইবে জৈবনে লাগবে ভাটি ওই যে
ডাকে দিচ্ছে তোমায় কবরের বাড়ি, ওই যে ডাকে দিচ্ছে তোমায় কবরের বাড়ি। বলেন মারহাবা। ও বাবার বন্ধুগণ, বলতেছিলাম নামাজের কথা। কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এইবার চুক্তিভুক্তি হয়ে যাবে আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না। তোমরা চারটা কারণ যখন বর্ণনা করবা, চারটা কারণ যখন বর্ণনা করা শেষ হয়ে যাবে, এক নাম্বার এইবার বলা হইবে তুমি না কত নামাজ পড়তা, তুমি না কত কিছু করতা, আয় তুমি না কত কিছু করতা, আয় তুমি না কত কিছু করতা। বন্ধু, আমরা নামাজ পড়ি কিন্তু খুজুর সাথে নামাজ পড়ি না। কিসের সাথে? মনের সাথে নামাজ পড়ি না, মনের সাথে তাল মিলিয়ে নামাজ পড়ি না। রুকু সিজদা করি তাড়াতাড়ি করে, এরকম করে নামাজ পড়লে আমার রাসূল বলেন এদের নামাজ বন্দেগী আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। বাবা, ভালো করে লক্ষ্য করো, নামাজের মতো নামাজ পড়তে হবে, সুন্দর করে তার দিনের সাথে কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজের আগে কোন ব্যক্তি যদি মেওসাক করে, কি করে? কোন ব্যক্তি যদি মেওসাক করে, মেওসাক করে নামাজে দাঁড়ায়, ওযু করা নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির পিছনে ফেরেশতারা দাঁড়ায়। সুবহানাল্লাহ। আর একবার বলি সুবহানাল্লাহ। এই মানিরা এত গলা আমরা জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় মানুষরা সুবহানাল্লাহ আসতে কেন? যুবকরা খালি কুতকুতে চাই থাকে, এইদিকে তাকে ভালো করে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। এখন ঠিক আছে, ক্যাম্পাসের আসতেছে সামনে, নির্বাচন আসতে, আমার ভাই তোমার ভাই চলবে চলবে। এই আল্লাহর গাল গোলাম হয়ে আল্লাহর বান্দা হয়ে এইরকম করে সুবহানাল্লাহ যদি কোন শয়তান দূর হবে এখান থেকে। শয়তান কিন্তু পিছের মধ্যে লেগে আছে, শয়তান পিছের মধ্যে লেগে আছে। ও বাবা বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মেওসাক করে যারা নামাজের ভিতরে দাঁড়াবে, নামাজ যখন দাঁড়া যাবে, রাসূল বলেন ওই আল্লাহ পাক রব্বি কারীম যখন ওই বান্দা যখন নামাজ যখন দাঁড়ায় গেল, আল্লাহর হুকুমে যখন নামাজে দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়ানোর পর এইবার ফেরেশতারা পিছনে দাঁড়িয়ে গেল, পিছনে দাঁড়ানোর পর এইবার ওই ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করলো, কোরআনে কারীম তেলাওয়াত করলো। ফেরেশতারা আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা ওই ব্যক্তির মুখের সাথে মুখ লাগে কোরআনে কারীম শ্রবণ করে। সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ফেরেশতারা শুধু তেলাওয়াত করে না, পেটের ভিতরে কোরআনে কারীম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। বন্ধু, নামাজের মতো নামাজ পড়বেন, আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বন্ধু, এই দুনিয়ার জমিনে আল্লাহর ওলি একজন ছিলেন সাবেদ বুনানি রাহমাতুল্লাহ আলাইহি। এত সুন্দর করে নামাজে দাঁড়ায় আপনাদেরকে একটা আল্লাহর ওলি কারগুজারি শোনায়। এই সাবেদ বুনানি রাহমাতুল্লাহ আলাইহি 50 বছর রাত্রে বেলায় নফল ইবাদত করতেন। কত বছর? 50 বছর নফল ইবাদত করতেন। এই 50 বছর যখন নফল ইবাদত তেলাওয়াত নফল ইবাদত যখন করতে লাগলেন আর সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আল্লাহ যদি কবরের ভিতরে নামাজ পড়ার জন্য তৌফিক দান করো সবাইকে, যারা মুত্তাকিন সালেহিন, আল্লাহ তার মধ্যে এই গুনাহগারকে রাখো। দুনিয়ার জমিন থেকে সাবেদ রাহমাতুল্লাহ আলাইহি এইবার কিছুদিন পর ইন্তেকাল হয়ে গেল। কিছুদিন পর ইন্তেকাল হয়ে যাওয়ার পর বন্ধু, এইবার সবাই সুন্দর করে সাবান যখন গোসল করাইলেন, মশারি টানাইলেন, গোসল করাইলেন, দাফন কাফন শেষ করে দিলেন, জানাজার শেষ করে দিলেন। এইবার কবরের ভিতরে রাখবে। এইবার কবরের ভিতরে রাখার পর ওই সময় একজন আল্লাহর ওলি উপস্থিত ছিলেন, তার নাম ছিলেন আবু সিনান রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। বন্ধু, ওই সাবেদ রাহমাতুল্লাহ আলাইহি যখন কবরের ভিতরে যখন নামানো হলো, একটা ইটের টুকরা, একটা ইটের খণ্ড এইবার কবরের ভিতরে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বন্ধু আবু সিনান রাহমাতুল্লাহ এবার চিন্তা ভাবনা করতে আসেন, শুধু তাই দেখলাম না, সাবেদ রাহমাতুল্লাহ আলাইহি কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আল্লাহু আকবার।
সাবেদ রহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। এইবার সাথে ঘটনা বুঝলাম না, কয় ঠিক আছে দাফন কাফন করে শেষ করে দাও। শেষ করিয়া এইবার মেয়ের কাছে চলে গেল বাড়িতে। এইবার পরামর্শ করলো তার মেয়ের সাথে দেখা করবা বাড়িতে। মেয়ের সাথে দেখা করার পর বন্ধু